হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের আড্ডায় এরকম আলুর একটা রেসিপি যদি সাথে থাকে তাহলে আড্ডা খুব জমবে। তো এই রেসিপিটা বানাতে শুধুমাত্র আলুই লাগবে, আর কোনো উপকরণই লাগবে না তেমন কিছু। আর ঘরের কিছু মশলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই মজাদার, সুস্বাদু এবং লোভনীয় একটা আলুর রেসিপি। এই রেসিপিটা বানাতে যেমন সহজ এবং অল্প সময় লাগে, এই রেসিপিটা বানাতে উপকরণগুলো অনেক কম লাগে। তো কিভাবে আমি রান্না করি এই রেসিপিটা, তো চলুন দেখা যাক। এখানে আমি 5টা আলু সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের 5টা আলু। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যে মোটা অংশটা আছে এই মোটা অংশটা দিয়ে আমি কিন্তু আলুগুলো গ্রেট করে নেব। তো সবগুলো আলু এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু মশলা। এখানে দিয়ে দিব প্রথমে স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকেও কম একটু হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব আমি সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর লাল মরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে লাল মরিচটা যদি আপনার কাছে না থাকে সবুজ কাঁচামরিচটাও দিতে পারেন। আমি কালারের জন্য লাল কাঁচামরিচটা ব্যবহার করছি একটু সৌন্দর্য দেখানোর জন্য। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি চালের গুঁড়া 2 টেবিল চামচ। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হয়েছে উপরটা যেন থাকে ক্রিস্পি, ভিতরটা একদম জুসি সফট থাকে। আর যখন আমি নাস্তাটা তেলে দিব তখন যেন আলুটা ছুটে না যায় তেলের মধ্যে, এই জন্য শুধু এই চালের এটা মানে গুঁড়িটা দেওয়া। তো ভালো করে এখন সব কিছু মশলা আলুর সাথে মেখে নেব। আর আমি একটু আলতো আলতোভাবে মেখে নেব, যেন আলুটা পুরোভাবে আমি কিন্তু মথে নেব না, আস্তে আস্তে যেন থাকে এরকম অবস্থায় আমি মথে নেব। আর এই রেসিপিটা আমি বানাইছি হঠাৎ করে, আমার ছেলে বলতেছে অনেক দিন ধরে নাকি আমি বানাই না মানে নাস্তা বিকেলে। আজকে নাস্তা বানাবো, তো ভাবলাম যে ঘরের ভিতর তো কিছু নাই, তো কী দিয়ে নাস্তা বানাবো, ছেলে আজকে বলছে। তো আমি আলু ছিল, এই আলুটা দিয়ে আজকে এই মজার এই রেসিপিটা বানাবো। আপনারা বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে, বাচ্চাদের আপনার টিফিনেও দিতে পারবেন এই রেসিপিটা। তো আমি এখন হাতে একটু তেল নিয়ে তারপরে আলু ডোটা নিয়ে গোল করে তারপরে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতন দিয়ে নিতে পারবেন, ছোট বড় এটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তো আর এর খেতে এতটাই মজা হয়েছে, আমার ছেলে বলতেছে আম্মু মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো নাস্তাগুলো সবগুলো আমি এইভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। নাস্তাগুলো দেখে আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। তো এই তো এখন চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছু তেল। তেলটা দিয়ে এখন আমি গরম হয়ে যাবে যখন দিয়ে দিব এক এক করে নাস্তা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আরও ভালো ভালো রেসিপি দিতে পারি, ভিডিও দিতে পারি। তো এক এক করে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি নাস্তাগুলা। তো নাস্তাগুলো মিডিয়াম আছে আমি ভেজে নিব, অনেক হাই হিটে আমি ভেজে নিব না, মিডিয়াম আছে আমি ভাজবো আলুগুলা। তো দেখবেনই কত সুন্দর কালার আসে এই আলুগুলার। তো আমি চেক করে নিচ্ছি যে কালার আমার মন মতো কালার আসছে কিনা। যখন আমার মন মতো কালার আসবে তখন আমি উল্টিয়ে দিব। এই তো এখন কালার চলে আসছে আমার পছন্দ মতো, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতন আপনারা আর একটু কড়া আর একটু মানে যে যেভাবে ভেজে খেতে চান তো ওইভাবে ভেজে নিতে পারেন। আমি এভাবে এতটুকু কালার করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে। আর সার্ভিং ডিশে যখন আমি নামাচ্ছি তখন কিন্তু ওইখানে আমি টিস্যু দিয়ে নিছি, কারণ যে এই নাস্তাটার মধ্যে যে এক্সট্রা তেল আছে টিস্যুটা চুষে নিবে। এজন্য আমি প্রথমে আমি টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি টিস্যু থেকে আরেকটা সার্ভিং ডিশে আমি সাজিয়ে নিব, পরবর্তীতে এটা দেখাবো। আর এই তো এখন আমি সবগুলা নাস্তা এক এক করে তুলে নিচ্ছি। এই তো ফাইনাল লুক নাস্তাগুলার। তো কেমন হয়েছে আজকের ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আর নাস্তাটা আপনারা বাসায় ট্রাই করবেন, ছোট বড় সকলের অনেক পছন্দ, আপনাদের বাচ্চাদের টিফিনও আপনারা এই নাস্তাটা দিতে পারবেন। আর চায়ের আড্ডায় তো বললামই যে জমবে ভালো, যদি বিকেলবেলা চায়ের আড্ডায় সবার সাথে এরকম একটা নাস্তা থাকে।